অসম্পূর্ণ প্রেমের কাহিনী বাঙালি জাতিটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এরা ছাড়ে না স্বনামধন্য ডাক্তার কিংবা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। কি প্রমাণ চায়? তাহলে শুরু করি, চলুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আসলে অসম্পূর্ণ প্রেমের কাহিনী বানাতে বাঙালির জুড়ি মেলা ভার। সময়টা 1930 সাল। ডাক্তার বিধানচন্দ্র রায় জেল থেকে বেরিয়েছেন সদ্য। অশ্রম কারাদণ্ড ভোগ করেও জেলের ভিতরে হাজারে হাজারে কয়েদির চিকিৎসা করেছেন এই বিধানবাবু। এই বিধানচন্দ্র রায়ই আজকে আমাদের গল্পের নায়ক। এমনকি ইংরেজ জেলার সাহেবের অন্তঃসত্ত্বা স্ত্রীরও চিকিৎসা করতে পিছপা হননি বন্দি বিধানচন্দ্র রায়। এখনো পর্যন্ত ঠিক ছিল। এর পরের কাহিনীর সত্যতা আপনি নিজে বিচার করবেন। শোনা যায় জেল মুক্ত হবার পর বিধানবাবু যান তৎকালীন স্বনামধন্য চিকিৎসক নীলরতন সরকারের কাছে। প্রস্তাব রাখেন তার মেয়ে কল্যাণীকে বিবাহ করবার জন্য। দীর্ঘদিন সম্পর্কে যুক্ত নাকি এই বিধানচন্দ্র রায় এবং কল্যাণী সরকার। একেই জেল খাটা আসামি, তাতেই অল্প পয়সার চিকিৎসক। প্রস্তাব শুনে নীলরতন সরকার বলেন, তোমার যা আয় তার থেকে আমার মেয়ের হাত খরচার দাম বেশি। আর কি, ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এরপর নিজেকে প্রমাণ করতে প্র্যাকটিসের পাশাপাশি শুরু করলেন সক্রিয় রাজনীতি। এরপর 1948 সালের 23শে জানুয়ারি মুখ্যমন্ত্রী হন ডাক্তার বিধানচন্দ্র রায়। কিন্তু মনের মধ্যে তখনও ভালোবাসার দগদগে ক্ষত। তিনি উদ্যোগ নিলেন কলকাতার ধাঁচে একটি মাল্টি সিটি বানাবেন। স্কুল, কলেজ, মল, সমস্ত কিছু আধুনিক পরিষেবা থাকবে এই শহরে। কিন্তু কোথায় হবে এই স্বপ্নের শহর? বিধানচন্দ্র রায়ের নজর পড়ল কলকাতা থেকে 50 কিমি দূরে রুজভেল্ট নগরে। জায়গাটি সেই সময় ছিল জঙ্গলে ভরা। সেই সময় কিছু পরিত্যক্ত ভাঙা সেনা ছাউনি, ব্যারাক, বিমান ঘাঁটি ভগ্ন দশায় নিজেদের উপস্থিতি জানাল দিচ্ছিল ক্রমাগত। সাপ খোপ অবলীলায় বিচরণ করত এই জায়গাটিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটি ছিল মার্কিন সেনা ছাউনি। বিধানবাবু ঠিক করলেন সেখানেই নিজের স্বপ্নের শহর বানাবেন ডক্টর বিধানচন্দ্র রায়। তারপরেই কাজ শুরু হয়ে যায়। 1951 সালে শিলান্যাস করেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কারজু। প্রযুক্তিগত পরামর্শ নিয়ে শহর তৈরির কাজ সম্পন্ন হয়ে গেল। তৈরি হলো এক পরিপাটি গোছানো শহর। সমস্ত পরিষেবা রয়েছে এখানে, কিন্তু নেই জায়গাটার কোনো নাম। পুরনো রুজভেল্ট নগর নামেই ডাকা হতো জায়গাটিকে। তখন ডাক্তার বিধানচন্দ্র রায় জায়গাটির নাম রাখলেন কল্যাণী। অনেকের মতে নিজের পুরনো প্রেমকে বাঁচিয়ে রাখতে তার স্মৃতির উদ্দেশ্যে জায়গাটির নাম রাখেন কল্যাণী। এই গল্প শুনে চোখের কোণে ফোঁটা ফোঁটা বাষ্পও জমতে শুরু করেছে নতুন নতুন প্রেমিক প্রেমিকার হৃদয়ে। কিন্তু এবার নড়ে চড়ে বসুন, আসল কাহিনীটি আমি আপনাকে বলছি, শুনুন। আসলে ডাক্তার নীলরতন সরকারের 5 মেয়ে। তারা হলেন নলিনী সরকার, অরুন্ধতী সরকার, কমলা সরকার, শান্তা সরকার ও মীরা সরকার। কি ভাবছেন কল্যাণী নামটা বললাম না কেন? আসলে ডাক্তার নীলরতন সরকারের কল্যাণী নামের কোনো মেয়েই ছিল না, কিন্তু ছিল তার অরুণ প্রকাশ নামের এক ছেলে। আর যেখানে কল্যাণী নামের কোনো মেয়েই ছিল না, সেখানে অসম্পূর্ণ প্রেমের গল্প কি করে সত্যি হতে পারে বলুন তো? আসলে ডাক্তার বিধানচন্দ্র রায় একমাত্র ভালোবাসতেন একটি জিনিসকে, সেটি হলো কাজ। এই কাজই হলো তার প্রধান ধ্যান জ্ঞান। আর সেই কাজই তাকে দিয়েছে পশ্চিমবঙ্গের রূপকার, ধন্বন্তরীর মতো জনপ্রিয় সব খেতাব। নীলরতন সরকার ছিলেন বিধানচন্দ্র রায়ের শিক্ষাগুরু। নীলরতন সরকারেরও অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন এই বিধানবাবু। বয়সকালে যখন নীলরতন সরকারের হঠাৎ স্ট্রোক হয়, তখন চিকিৎসা করাতে ডাক পড়েছিল এই বিধানচন্দ্র রায়েরই। এহেন গুরু শিষ্যের মধ্যে গড়ে ওঠা মধুর সম্পর্ককে ভিলেন এবং নায়কের দৃশ্যপটে দেখানো এ একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। সবাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এই নিছকি গল্প কাহিনীটিকে। আবার মাত্রা ছাড়িয়ে অনেকে বলেন নীলরতন সরকারের কল্যাণী নামের এক মেয়ে ছিল, বিধানচন্দ্র রায়কে না পাওয়ার জন্য তিনি নাকি আত্মহত্যা করেছেন। আসলে যে কোনো সুন্দর জায়গাকে আমরা যে কোনো মেয়ের রূপকে দেখতে বেশি ভালোবাসি। যেমন ধরুন পৃথিবীকে আমরা বলি বসুন্ধরা, কলকাতাকে বলি তিলোত্তমা বা কল্লোলিলি তিলোত্তমা। সেরকমই মানুষের কল্যাণের জন্য বানানো এই শহরের নাম রাখা হয় কল্যাণী। এক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা আপনাদের ওপরেই ছাড়লাম। আপনাদের মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।